হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো দেখো, এখন আমার সকালে কাজকর্ম শেষ, রান্না শেষ। এখন আমি বেরোবো পুজো বাড়িতে। তো আমি কি শাড়ি পরবো না পরবো তো কিছু ডিসাইড করতে পারছি না। তো দেখো এখন কি করা যায়, ততক্ষণ জন্য টাটা বাই বাই। তো এই দেখো, আমি জামা কাপড়গুলো এখন কেচে নিয়েছি। যে আর কিছু কাঁচা বাকি আছে, এখন কাজগুলো পরে কাচবো। তো আমি এখন পুজো বাড়িতে যাবো, সমস্ত কাজকর্ম শেষ করে নিয়েছি। দেখো চারিদিকে কত সুন্দর মেঘলা ওয়েদার। এই দেখো আকাশটা একটু পাওয়া যাচ্ছে না, বেশিক্ষণ তো থাকতে পারা যাবে না। দেখো দেখো, এটা 2 বছর পর, এটা 2 বছর পর গাছে ফুল এসেছে। সুন্দর দেখো গাছ, লঙ্কা গাছ, লঙ্কা হয় না, গোলাপ গাছ আছে, আমাদের গোলাপ হয় না। তো তোমরা একটু কমেন্ট করে জানাবে তো যে কী দিলে গাছগুলো ঠিকঠাক হবে আর ফল হবে আর কি। লঙ্কা গাছ হয়, লঙ্কা হয় না। এটা আমার শাশুড়ি লঙ্কা গাছ লাগিয়েছেন। তো মা আজকে পুজোটা দিয়েছে, শরীরটা আজকে ভালো ছিল না তাই। তো যখন চলো এখন টাটা পাবে, আর নিচে গিয়ে আবার কথা হচ্ছে মানুষের। কালকে যে জামা কাপড়গুলো গুছিয়েছিলাম সেগুলো এখানে ভাঁজ করে রেখে নিয়েছি, কিছুটা নিচে গিয়ে রেখে দিয়েছি, আর বাকিটা রাখবো আবার। তো দেখো, তো দেখো এই যে আমাদের দাদা ভাই না আমাকে এটা কিনে দিয়েছে, রথের মেলা গিয়েছিলাম। তো এটা আমার খুব শখ ছিল। এই দেখো ফুলদানিটা, এইটা সমেত কিনে দিয়েছে। আর এই যে এখানে একটা একটা বাচ্চা, কত সুন্দর দেখো, এখানে সব কিছু আছে। এই যে একটা কুকুর আছে, আর একটা জিনিস আছে, এই দেখো, এই যে এইটা, এটা একটা পাখি। এখন আর নামাবো না। তো বর্তমানে আমার বিছানা গোছানো হয়ে গেছে। ও তো ল্যাপটপে কাজ করছিল, ল্যাপটপটা আমি এখানে গুছিয়ে নিয়েছি। দেখো পুরী থেকে তোমাদের তো কী কী কিনেছি দেখানো হয়নি। তো এইটা আমার কুর্তিটা আমি এনেছি, এখানে আছে, দেখতেই পাচ্ছ। আর এই যে এটা হচ্ছে আমার ড্রেসিং টেবিল। তোমাদের দাদাভাই কখন আসবে সেটা আমি বলতে পারছি না, তার জন্য একটু দেখছি কী করবো না করবো, এখন চিন্তা করবো আমি। তো তোমরা দেখো। তো দেখো, এখন আমি চুলটা চিরুনি করে নেবো, কারণ যেহেতু আমি পুজো বাড়িতে যাব, তো তাই তোমরা দেখতে থাকো। কি আর বলবো, চুলটা তো খুব উঠছে। তোমরা যদি কিছু সলিউশন জেনে থাকো তো আমাকে বলো। তো দেখো তারপরে আমি যেটা কি হয়, শাড়ি পরবো আমাদের এখন, মেয়েদের কোনো জামা কাপড় থাকে না ডিসিশন নিতে পরার পারছি মতো। না। এই যে আমারও তাই, আলমারি ভর্তি জামা কাপড় আছে, তাও আমি কিচ্ছু কি নেই, পরবো খুঁজে পাই মেয়েদের না। যাই থাক কিছুই থাকে না। তারপরে এই দেখো, শেষমেশ আমি বের করেছি যে লাল শাড়ি, তার সঙ্গে গোলাপি ব্লাউজ, আর এই যে যেটা থাকে কমন, এগুলো পরবো এখন আমি। তারপরে এই যে আমি দেখছি যে আমাকে কেমন লাগছে, তোমরা বলো যে আমাকে কেমন লাগছে। ফাইনাল লুকটা এই যে, মিষ্টি দোকানটা মাঝখানে দেখতে পেলে, সেটা কেনা হয়েছিল। তারপর আমি চলে এসেছি পুজো বাড়িতে। হালকা কিছু গয়না পরেছি, একটা কানের পরেছি, এই যে এই মঙ্গলসূত্রটা পরেছি আমি। তারপর যে এই দেখো, এখানে না ভর হয়েছে, তো উনি নাচছেন, ঠিক আছে, অনেকক্ষণ ধরেই, যতক্ষণ ঢাক বাজছে ততক্ষণ উনি নাচছেন। তো আমি সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম, তুলে ধরলাম। আর তারপরে ঢাক তো বাজতেই আছে এমনিতে। তোমাদের দাদাভাই ওইদিকে আছে, দেখছে। মিষ্টিটা নিয়ে যাব, আর ঘুরতে পারছি না, যেহেতু প্রচণ্ড খুব পরিমাণে ওই ঠাকুমাটা নাচছিল। তারপরে ওই দেখো, যতক্ষণ ঢাক বাজছে ততক্ষণই উনি নেচেই যাচ্ছেন, কন্ট্রোল করা যাচ্ছে না। তো পেছনের যিনি আছেন তিনি হচ্ছে ঠাকুমাটার হাজব্যান্ড। তো উনি ঘিরে রেখেছেন যাতে পড়ে না যায়, প্রত্যেক বছর নাকি উনি পড়ে যান। তো জানি না, আমি তো ফার্স্ট দেখলাম। তারপরে এই যে দেখো, মায়ের অপরূপ রূপ, আমি দেখে তো পুরো মুগ্ধ। মা না খুব সেজেছে, মায়ের ভিডিওটা আমি পরে তোমাদের সাথে শেয়ার করব। এখন দেখো একটা রূপ লাগছে, নেক্সট যেটা ছিল তার আগে তো সেটাতে এক রূপ ছিল। তো মাকে খুব সাজিয়েছেন। তো ওই দাদাই পুজোটা করেছেন, ঠিক আছে। তা ফাইনালি আমি খেতে চলে এসেছি, যে কচুরি, ডাল, তারপর বেগুন ছিল, খেয়ে নিয়েছি। তারপর মিষ্টি, চাটনি, পাঁপড়, এই দেখো রাত্রেবেলা খেয়েছিলাম। তারপরে এই দেখো, একটা স্পেশাল জিনিস আমি দেখলাম, শোল মাছ না আহুতি দিচ্ছে মায়ের কাছে, মঙ্গলচণ্ডীর পুজোতে শোল মাছ আহুতি দিচ্ছে। আমি তো মানে ফার্স্ট টাইম দেখলাম। এই দেখো মাছটা কতটা কষ্ট পাচ্ছে, আমি জাস্ট তোমাদের সাথে শেয়ার করবো বলে তুললাম কিছুটা, তারপরে না আমি আর তুলতে পারিনি, মন্ত্র পড়ছে এখন।
আমি আর তুলতে পারি না, আমার খুব কষ্ট লাগছিল, মাছটা এমনভাবে চটকাচ্ছিল, মনে হচ্ছিল টেনে পুকুরে ফেলে